বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই ইডির হানা বাংলা জুড়ে এবং যে আপডেট পাওয়া গেছে যে আজ সকাল থেকেই বেশ কয়েকটি বাড়িতে ইডি হানা দিয়েছে। বিশেষ করে কলকাতা এবং হাওড়ার একাধিক আবাসনে চলছে ইডির তল্লাশি। আজ সকাল ঠিক ভোর 5টা থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে। ৬,০০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বাংলার ইডি তল্লাশি অভিযান শুরু হয়েছে। আর এই অভিযানকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীরা মোতায়েন রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। অর্থাৎ আর্থিক প্রতারণার যে চক্র কাজ করছে বা আর্থিক প্রতারণা হচ্ছে বাংলা জুড়ে, সেই আর্থিক প্রতারণা কোথায় থেকে হচ্ছে এবং কারা এর সাথে যুক্ত রয়েছে সমস্তটা বিষয় যাচাই করার জন্যই কিন্তু ইডির তল্লাশি শুরু হয়েছে কলকাতা সহ হাওড়া একাধিক আবাসনে। সেই ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন। তবে এই ইডির অভিযানকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি। শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসেছেন আর পুরো টিম নিয়ে এসেছেন, এটাই শুনতে পেলাম। আর তো এর মধ্যে ভালো, ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি। এরকম ভাবে কোনো সাসপিশিয়াস মতন কোনো নট ইভেন এ সিঙ্গেল ডে অবজার্ভ করা গেল। আচ্ছা, এই ধরনের যে সকালবেলা ইডি রেড হলো, এটা কি মেনে নিতে পারছেন আপনারা? এই দেখুন, হতেই পারে কোম্পানির মধ্যে কেউ ডিরেক্টর হতে পারে, কেউ পোস্টে ডেজিগনেশনে হতেই পারে, তাহলে এর মধ্যে সাসপিশিয়াস সন্দেহ হলো কোনো বড় কথা নেই, মানে হতেই পারে, সেটা কোনো নেই। কোন কোম্পানিতে জব করেন? এই বললাম তো আমি, কোন কাজটাই আছে। মানুষ হিসেবে কেমন ছিলেন? ভালো, ভেরি ডাউন টু আর্থ। কি পদে কাজ এটা বলতে পারবো না। কতদিন ধরে এখানে থাকেন? উনি আছে 15 থেকে 20 বছরে আছে, ইভেন আমিও 10 বছর থেকে আছি, ওর আগে থেকেই আছে এখানে। নাম তো জানেন তো আপনারা সবাই, কি এসব জিজ্ঞেস করা কি আছে? ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি তো এখানে সেক্রেটারি আছেন। কারেক্ট। কি নাম আপনার? অনিল শর্মা। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ইতিমধ্যে ইডির অভিযান চলছে, বেশ কিছু আবাসনে ইডি তল্লাশি চালাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পেলেন। তল্লাশির সময় বহু নথিও বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া ইডির আধিকারিকদের কিন্তু নজর রয়েছে এই আবাসনে যাদের বাড়িতেই তল্লাশি চলছে সেই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের দিকে, কারণ এই ব্যাংক অ্যাকাউন্টে প্রতিনিয়ত লেনদেন হতো। আর এবার কিন্তু তাদের দিকেই নজর রাখা হচ্ছে। অন্যদিকে তারা কোন পেশার সাথে যুক্ত রয়েছে এবং কোন ধরনের তারা অবৈধ ব্যবসা করছেন কিনা, তাদের আয়ের উৎস কি, সমস্তটা বিষয় কিন্তু যাচাই করা হচ্ছে। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, ৬,০০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি, আর এই আর্থিক কেলেঙ্কারির অভিযোগে বেশ কয়েকজনের বাড়িতে ইডির তল্লাশি চলছে, অভিযান চলছে। তারা পেশায় কি করেন বা তাদের পেশা কি, এখনো পর্যন্ত কি জানা গেছে বা কি কারণে তাদের বাড়িতে এই অভিযান চলছে? দেখো, শীতের সকালে ইডির হানা হাওড়ার শিবপুরে হানা কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি বেহালাতেও চলছে তল্লাশি। যেটা আমরা জানতে পেরেছি, এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে। দীপক জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। এর আগে ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে 2 কোটি টাকা উদ্ধার হয়। তখন 2টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ওই ব্যাংক প্রতারণার সূত্র ধরে আজকের ইডির হানা। ইডি সূত্রে খবর, স্টিল কোম্পানির বিরুদ্ধে ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। বিভিন্ন সংস্থার নাম করে আর্থিক লেনদেন চলত বলে জানা গিয়েছে। সেই মামলার তদন্তে আজ সকাল থেকেই অ্যাকশন মোড়ে ইডি। হাওড়ার পাশাপাশি বেহালাতেও একটি আবাসনে পৌঁছেছে ইডি আধিকারিকরা, চলছে তল্লাশি। সূত্রের খবর, একই মামলাতে বেহালাতেও অভিযান চালাচ্ছে ইডি।
অঞ্জনবাবু, এবং আপনি যে কথাটা বলছিলেন যে তারা ব্যবসায়ী এবং তাদের বাড়িতেই ইডির তল্লাশি চলছে, যে নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে সেই নথিপত্র ইতিমধ্যেই যাচাই করে দেখছে, সেই রিপোর্ট দিল্লিতে গিয়ে পৌঁছাবে। তবে এই যে একের পর এক বাংলার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলছে, এই যে একাধিক জায়গায় ইডির হানা চলছে এবং ইডির কাছে সমস্তটা খবর রয়েছে, সেই খবরের পরিপ্রেক্ষিতেই তারা বেশ কয়েকটি বাড়িতে যায় এবং বেশ কয়েকটি নাম তারা চিহ্নিত করেছে। সেই জায়গায় তো বাংলার পুলিশও রয়েছে, বাংলার পুলিশের গোয়েন্দা বিভাগ রয়েছে, কিন্তু গোয়েন্দা বিভাগ থাকার পরেও সেখানে ইডির আধিকারিকদের হানা বাংলায় গিয়ে সে জায়গায় কি মনে হয় যে এই বিষয়গুলি সম্পর্কে তো আগে বাংলার পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের খবর পাওয়া দরকার ছিল, সেই জায়গায় কি গোয়েন্দা দপ্তরের একটা ব্যর্থতা রয়েছে, কি বলবেন? দেখো, অবশ্যই পশ্চিমবঙ্গের যে গোয়েন্দা বিভাগ ব্যর্থ, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি পশ্চিমবঙ্গের পুলিশও কিন্তু ব্যর্থ। দেখো, কাশ্মীর থেকে জঙ্গি ধরতে আসছে পশ্চিমবঙ্গে, আসাম থেকে জঙ্গি ধরতে আসছে পশ্চিমবঙ্গে, ও আসামের পুলিশ আসছে, কাশ্মীরের পুলিশ আসছে, অথচ যেখানে মানে জঙ্গিদের আতুরঘর সেই পশ্চিমবঙ্গে কিন্তু পুলিশ নেগাল পাচ্ছে না, পুলিশ খোঁজ পাচ্ছে না। এখানে একটা মানে চারিদিকে যে রেওয়াজ উঠেছে, তাহলে কি এই পশ্চিমবঙ্গে হচ্ছে জঙ্গিদের আতুরঘর, এবং যারা এই সমস্ত 2 নম্বরী কাজের সাথে যুক্ত তাদের কিন্তু বড় হাত রয়েছে, অর্থাৎ শাসক দলের নেতা কর্মীদের কিন্তু মাথায় হাত রয়েছে, যার ফলেই কিন্তু পুলিশ হয়তো জানতে পেরেও তাদেরকে কাছে পৌঁছাতে পারে না। পাশাপাশি গোয়েন্দা বিভাগও চুপ করে থাকে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পুলিশ মন্ত্রী, তেমনি কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও বটে। সেই জন্য পুলিশেরও সাধ্য হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা। এখানেই প্রশ্ন, তাহলে একের পর এক ঘটনা যখন ঘটছে, পশ্চিমবাংলার পুলিশ কেন নিশ্চুপ? কেন বাংলাদেশ থেকে জঙ্গিরা এসে পশ্চিমবঙ্গে মাসের পর মাস, বছরের পর বছর থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না? কারণ একটাই, ভোটের জন্য। ভোটের মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদের ভোটের উপরেই কিন্তু নির্ভর করে আছেন, যার জন্য কিন্তু তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় না। এই জন্যই বারবার পশ্চিমবঙ্গের মুখ পুড়ছে বিদেশের কাছে। একদমই, ধন্যবাদ অঞ্জনবাবু। অর্থাৎ 6,000 কোটি টাকার যে আর্থিক প্রতারণা মামলা, সেই মামলায় বাংলায় কিন্তু ইডির অভিযান শুরু হয়েছে। আর ইডির অভিযানে বেশ কয়েকটি ব্যবসায়ী বাড়িতেই তল্লাশি শুরু হয়েছে, যেখানে নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে এবং নথিপত্র খতিয়ে দেখার পর সেই রিপোর্ট কিন্তু দিল্লিতে চলে যাবে এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টেও কড়া নজর রাখা হচ্ছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ইডি সূত্রের খবর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।